হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মোটামুটি নাকি ফাটাফাটি। এটা হচ্ছে আমার একদমই নতুন চ্যানেল, আর এটা হচ্ছে আমার একদম ফার্স্ট ভিডিও। তো আমি অনলাইন থেকে এত পরিমাণে শপিং করি, তো সেগুলোর ভালো রিভিউ বা খারাপ রিভিউ তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এছাড়া আমি অনেক জায়গাতেই যাই বা রেডি হই, তো সেগুলো ভাবলাম যে খুবই সিম্পলি যারা একদমই খুব তাড়াতাড়ি রেডি হতে চাইছে তাদের জন্য যদি আমার এই ভিডিও যদি সুবিধা হয়, তো সেই জন্য ভাবলাম যে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে আমার বোনের বিয়ে, মানে আমার বোন ভাই মানে দুজনকেই চিনি আমি। তো ওদের বিয়ে আজকে, তো সেখানে যাওয়ার জন্য আপাতত রেডি হব। তো চলো, গেট রেডি উইথ মি। আমি কিভাবে রেডি হই 10 মিনিটে সেটা তোমাদেরকে দেখাবো। চলে এসেছি আমার ছোট্ট একটু পিটারা নিয়ে। তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হব। আর এখন প্রচুর বিয়ে বাড়ি, আমার ভিডিও দেখলে যদি তোমাদের একটু হেল্প হয়, তো চলো শুরু করা যাক। সবার ফার্স্ট যেটা করবে, ফেসে যে ছোট ছোট হেয়ার গুলো আছে সেগুলোকে রিমুভ করে নেবে, তাহলে ফেসে মেকআপ বসতে সুবিধা হবে। আর যে কোনো ফেস্টিভ্যাল বিয়ে বাড়ির আগে তো একনি মাস্ট বি। তো তারপর ওয়েট টিস্যু দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, মুছে নেবে, তাহলে তোমার মেকআপ করতে অনেক বেশি সুবিধা হবে। আর মেকআপ খুব ভালো করে বসবেও। তারপরে ফেসটাকে ভালো করে ড্রাই করে নেবে। ড্রাই করে নেওয়ার পর তারপরে মেকআপটাকে স্টার্ট করবে। দেন ফেসেস কানাডা হাইলাইটেড ক্রিম দিয়ে ফেসটাকে একটু ময়েশ্চারাইজ করবে, তাতে ফেসটা অনেক বেশি হাইলাইটেডও থাকবে এবং মেকআপটা অনেক বেশি গ্লো করবে। তাতে তোমার মেকআপ মানে করে একটা যে নিজের মধ্যে স্যাটিসফাইড, সেটা তুমি অনেকটা অনুভব করতে পারবে। আমি খুবই অল্প জিনিস দিয়ে আমি মেকআপটা কমপ্লিট করব, যাতে সবাই এরকম মেকআপ করতে পারে আর তোমাদেরও সুবিধা হয়। এরপরে ফেসে ভালো করে মেকআপটাকে ম্যাশ করবে, যাতে কোনো জায়গাতে কম বেশি না হয়ে যায়। এরপর নেক্সট লাগাবো ফাউন্ডেশন। তোমরা যেরকম ফাউন্ডেশন ইউজ করো সেরকমই ফাউন্ডেশন ইউজ করবে। আমি স্কিনের থেকে একটু ডার্ক শেডের ফাউন্ডেশন ইউজ করছি, তার কারণ কি, ফাউন্ডেশন লাগালে ফেসটা অনেক বেশি স্কিন কালারের থেকে অনেক বেশি হাইলাইটেড হয়ে যায়। তো সেই জন্য আমি একটু ডার্ক কালার ইউজ করি। এবার তোমরা যেরকম ইউজ করো সেরকম করবে। এরপর ইউজ করব ইনস্টা এজ রিমুভ মাল্টি ইউজ কন্ট্রোল। যেসব জায়গাগুলো কন্ট্রোল করার তোমার মনে হচ্ছে, আমি যেমন চোখের নিচে, নাকের ওপর, কপালে যেসব জায়গাগুলো একটু ডার্ক সার্কেল দেখা যাচ্ছে সেগুলোতে একটু কন্ট্রোল করে নেব। কন্ট্রোলটাকে খুব সুন্দর করে করতে হবে। কন্ট্রোলটা একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমি ইউজ করেছি মার্সের ট্রেন্ডিং সেটিংস পাউডার। তোমরা রোজ পাউডারও ইউজ করতে পারো। মেকআপটাকে ভালো করে সেট করে নেওয়াটা অনেকই বেশি প্রয়োজন। এখন যেহেতু শীতকাল খুব একটা প্রবলেম হবে না, কিন্তু গরমকালে অনেক বেশি প্রবলেম হয়। এরপর করব আমরা আইব্রো, যেটা আমি একদমই পারি না, তাও আমি চেষ্টা করব করতে যতটা পারবো। আমি যেটুকু পারি সেইটুকু অনুযায়ী চেষ্টা করব। তোমরা পেন্সিল দিয়েও করতে পারো, ব্রাশ দিয়েও করতে পারো, সেটা সম্পূর্ণটা তোমাদের পার্সোনাল ওপর ডিপেন্ড করছে। লাইটের জন্য হয়তো খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, তাও আমি যতটা পেরেছি আমার অনুযায়ী আমি চেষ্টা করেছি। এরপর করব হচ্ছে আই মেকআপ। মার্সের মুম্বাই গেটওয়ে টু ইন্ডিয়া যেই শেডটা রয়েছে, সেই শেডটা আমি সবার প্রথম চোখের ওপরে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এরপরে যে কালারের ড্রেস পরছো বা যার যে কালারের শেড পছন্দ, সেটা আইবলের ওপর সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে। আর চোখের নিচে মানে আন্ডার আই আমি যেটা ইউজ করলাম মার্স মুম্বাই গেট ওয়ে অফ ইন্ডিয়া, সেটা ভালো করে একটুখানি লাইন করে নেবে, তাতে আই মেকআপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর চোখের কোনাগুলো মানে আইয়ের কোনাগুলোতে একটু হাইলাইটেড করে নেবে। কেউ রোজ গোল্ডও দিতে পারে, কেউ গোল্ডও দিতে পারে, সেটা যে যার পার্সোনাল ওপর ডিপেন্ড করছে, পছন্দের ওপর ডিপেন্ড করছে। তাতে যখন আইলাইনার পরবে চোখগুলোকে দেখতে সুন্দর লাগবে। এরপরে আইব্রোর নিচের পার্টটায় তোমরা যেই হাইলাইটার পছন্দ করো, রোজ গোল্ড বা গোল্ড, সেটা দিয়ে সুন্দর করে একটু হাইলাইটেড করে নেবে। এরপরে এলো আইলাইনার পরার পালা। এটাও আমি একদম পারি না। যে যার নিজের পছন্দ মতো আইলাইনার অ্যাপ্লাই করে নেবে। অনেকে টানা পছন্দ করে, অনেকে ছোট পছন্দ করে, যে যার নিজের পার্সোনাল। এরপর করব ফেসটাকে কন্ট্রোল, কারণ যেহেতু আমি অনেকটাই গোলুমোলু, আমার ফেসটা পুরো গোলুমোলু। তো সেহেতু একটু যদি কন্ট্রোল করি তাহলে ফেসটাকে অনেক বেশি শার্প মনে হবে। আর সাথে নাকটাকেও কন্ট্রোল করে নেওয়ার প্রয়োজন। তাহলে কারুর যদি ভোঁতা নাক হয় তাহলে তার নাকটাকে অনেক বেশি টিকালো দেখাবে।
আর নাকের একদম আপার পার্টে মানে ওপরের দিকে হাইলাইটেড করে দেবো খুবই সামান্য করে, তাহলে নাকটাকে অনেক বেশি সুন্দর লাগবে এবং দূর থেকে দেখলে নাকটাকে টিকালো লাগবে। তো এটা তোমরা হাত দিয়ে অ্যাপ্লাই করে নিও, আমি বেশি হাত দিয়ে অ্যাপ্লাই করা বেশি সুবিধা মনে করি ব্রাশের থেকে। এরপরে নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে সব মেয়েদের, ইনফ্যাক্ট আমারও ওয়ান অফ দ্য বেস্ট একটা ফেভারিট পার্ট, সেটা হচ্ছে ব্লাশ। ব্লাশ মেকআপ যতই খারাপ হোক বা ভালো হোক, ব্লাশ মেকআপটাকে অনেক বেশি কভার করে। আর অনেকটা বেশি ব্লাশ না করলে, ঠিকঠাক ব্লাশ না করতে পারলে বা ব্লাশ করলে খুবই একটা মেকআপে একটা আলাদা রকম গ্লো চলে আসে। সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার আমি তো সেটাই মনে করি। আর ব্লাশটা করতে আমি অনেক বেশি ভালোওবাসি। এরপর লাস্ট ফেসটাকে অল্প স্বল্প করে একটু হাইলাইটেড করব, হাইলাইটার দেব। আর লেন্স, লেন্স মেকআপের আগেও কেউ পরতে পারো বা মেকআপের শেষেও পরতে পারো। এরপর হচ্ছে মাস্কারা, একদম মেকআপের শেষ, মেকআপ ফেসের পুরো মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর পরবো মাস্কারা। মাস্কারা পরার আগে আমি একটু আই ল্যাশেস গুলোকে ভলিউম করে নিলাম। তারপর মাস্কারা, আমি যেহেতু ল্যাশেস পরা খুব একটা পছন্দ করি না, কিন্তু ল্যাশেস পরলে হয়তো মুখে একটা অন্যরকম গর্জিয়াস বা গ্লো হয়। এরপর নেক্সট যেটা পার্ট হচ্ছে ফেসেস কানাডা মেকআপ ফিক্সার। এটা হচ্ছে অনেক মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং এবং স্টে করবে, এটা মাস্ট বি ইউজ করাটা অনেক বেশি প্রয়োজন। তাতে তোমাদের অনেকক্ষণ বেশি টাইম অবধি মেকআপটা স্টে করবে এবং ফেসটাকে অনেক বেশি গ্লোও করবে। মেকআপটাকে খুব সুন্দর লাগবে দেখতে, এবং স্প্রে করার পর খুব সুন্দর করে এটাকে ড্রাই করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। তোমরা হ্যান্ড ফ্যান দিয়েও শুকাতে পারো বা তোমরা একটু ওয়েট করে মেকআপটাকে শুকিয়ে নিতে পারো। সেটা তোমাদের যে যার পার্সোনাল, একদমই পার্সোনাল। দেখো মেকআপটাকে কত বেশি মুখটাকে গ্লো করছে। এরপর পরবো আমরা লাস্ট একদম লিপস্টিক। লিপস্টিক পরার আগে একটুখানি লিপ বাম ইউজ করব, যাতে শীতকাল যাতে লিপটা ড্রাই না হয়ে যায়। আর আমি মামা আর্থের লিপস্টিক ইউজ করছি। তোমাদের যে যার নিজের ফেভারিট বা পছন্দ লিপস্টিক সেটা তোমরা যে যার ইউজ করতে পারো। ইনফ্যাক্ট মেকআপ পুরো কমপ্লিট। টান টানান। এরপর হচ্ছে হেয়ার আর ড্রেসের পালা। আজকে একটা আমি খুবই আহ, একটা বলতে পারো সেল থেকে কেনা একটা শাড়ি, যেটা ট্রেন্ডি শাড়ি, গোল্ডেন কালারে পিঙ্ক কালারে ফুল স্লিভ ব্লাউজ দিয়ে পরেছি। কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাবে। ফুল স্লিভ ব্লাউজ দিয়ে পরেছি, খুব হেভি কোনো জুয়েলারি পরবো না, খুব সিম্পলি জুয়েলারি পরবো। একটা ছোট্ট চোকার আর সাথে তার সেট ইয়াররিংস। আমি জানি না এই লাইটে তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি। আমি আমার বেস্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। খুবই সিম্পলি, খুবই ঘরে যেই প্রোডাক্টগুলো থাকে সেগুলো দিয়ে মেকআপটা কমপ্লিট করা যাবে। আশা করি তোমাদের তোমরাও এইভাবে যে কোনো বিয়েবাড়ি যারা খুব সিম্পলি মেকআপ করা পছন্দ করো, তারা এরকমভাবে মেকআপ করা অনেক বেশি পছন্দ করবে বা তোমাদের অনেক বেশি হেল্প করবে। এবার পালা হচ্ছে হেয়ারের। উফ! অনেক অস্বস্তি একটা মুমেন্ট। কারণ আমি নিজেই বুঝে উঠতে পারি না যে আমি হেয়ারে কি স্টাইল করব। এট লাস্ট অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে আমি চুলটাকে খোলাই রাখবো। একটু সামান্য স্ট্রেট করে নিলাম। চুলটাকে যাতে সামনের দিক থেকে একটু ভলিউম লাগে। কারণ অলরেডি আমার হেয়ার গ্রোথ অনেকটাই কম। অনেকেরই আছে এরকম যে যাদের হেয়ার গ্রোথ অনেক কম। তারা হচ্ছে তাদের যেকোনো হেভি হেয়ার স্টাইল তাদের আ মানে চুলে স্টে হয় না। তো সেই জায়গায় আমি হচ্ছে চুলটাকে খোলাই রাখলাম। উফ! ওহ মাই গড! এট লাস্ট মেকআপ কমপ্লিট হলো। আমার মেকআপ কমপ্লিট। আমি খুবই সিম্পলি মেকআপ করা পছন্দ করি। আমার ড্রেস আপ, আমার হেয়ার, জুয়েলারি সবই খুব সিম্পল রাখার চেষ্টা করেছি। আর আমি ফুল রেডি। হাতে ওয়েডিং পুঁটলি ঝুলিয়ে রেডি আমি বিয়েবাড়িতে যাওয়ার জন্য। আর যেটা তোমাদেরকে বলাই হয়নি, আমার যার বিয়েতে আমি যাচ্ছি দুজনেই আমার খুব পরিচিত, খুব কাছের ভাই-বোন। দুজনকেই আমি খুব ভালো করে চিনি। তাদের বিয়েতে যাচ্ছি। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও আউট অফ 5 আমাকে এই মেকআপের আর ড্রেস আপের জন্য কত তোমরা দেবে, কতটা পছন্দ করছো। প্লিজ কমেন্ট করে জানাও আমাকে। আর চলো, তোমাদেরও নিশ্চয়ই অনেক অনেক ইনভাইট আছে, সেগুলোতে মজা করো, এনজয় করো, সুস্থভাবে জীবন কাটাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমার এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করো আর অনেক বেশি শেয়ার করো, যাতে এই ভিডিও আরো অনেকে অনেকে দেখতে পায়। চলো, টাটা।